হাতের কাছে থাকা শুধুমাত্র ২-৩টি উপকরণ দিয়েই কিন্তু এই বিকেলের ঝটপট নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে শুধুমাত্র একটি ডিম আর ময়দা দিয়ে আপনাদের এই বিকেলের ঝটপট ভীষণ মজার নাস্তাটি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটা তৈরি করতে কোনো রকম সময় লাগে না, শুধুমাত্র 10 মিনিট হাতে থাকলেই নাস্তাটা তৈরি করতে পারবেন। অতিথি আপ্যায়নে অথবা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটি নাস্তা। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমেই লাগবে এই নাস্তাটা তৈরি করার জন্য একটি ডিম, তার সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, বাড়িয়ে অথবা কমিয়ে। যদি আপনাদের কাছে আইসিং সুগার থাকে অথবা গুঁড়ো চিনি, সেক্ষেত্রে কিন্তু এই নাস্তাটা আরও দ্রুত তৈরি করা যায়, কারণ এখানে চিনিটা আর ডিমটা ভালোভাবে মেশাতে হবে যতক্ষণ না চিনিটা একদম গলে যায়। যদি আইসিং সুগারটা দিয়ে এই নাস্তাটা তৈরি করা হয়, সেক্ষেত্রে কিন্তু সময়টা খুবই কম লাগে। যখন চিনি আর ডিম মেশানো হয়ে যাবে, এরপরে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল। তেল দিয়ে এখন এই ডিমের সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না ডিম আর চিনিটা ভালোভাবে মিশে ক্রিমের মতো হয়ে যায়। এখন সব কিছু ভালোভাবে মিশে একদম ক্রিমের মতো হয়ে গেছে। দিয়ে দেব প্রথমেই প্রায় 2 কাপের মতো ময়দা। আপনারা চাইলে এই নাস্তা কিন্তু অবশ্যই আটা দিয়ে তৈরি করতে পারবেন, তো আমার কাছে ময়দা ছিল, আমি ময়দা দিয়ে তৈরি করছি। স্বাদ বৃদ্ধি করার জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, 1 চিমটির মতো লবণ আর হাফ চামচের মতো বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিমাণটা যাতে বেশি না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। ময়দার পরিমাণটা কম বেশি হয়ে যেতে পারে, এরপরে কিন্তু আমি অল্প অল্প আরও একটু ময়দা অ্যাড করে তারপরে এই ডোটা তৈরি করে নিব। যদি দেখেন যে হাতে লেগে আসে, সেক্ষেত্রে হাতে আরও একটু তেল লাগিয়ে তারপরে এই ডোটা তৈরি করে নিতে হবে, কিন্তু কোনো রকম এখানে কিন্তু পানি দেয়া যাবে না। আপনারা নাস্তাটা তৈরির ক্ষেত্রে যদি বেশি ক্রাঞ্চি মানে খাস্তা করে নাস্তাটা তৈরি করতে চান, সেক্ষেত্রে চাইলে কিন্তু এখানে গুঁড়ো করা সুজি থাকে না, সেই সুজিটাও চাইলে কিন্তু 2 টেবিল চামচ পরিমাণে অ্যাড করতে পারবেন। এখন ডোটা রেডি হয়ে গেছে পুরোপুরি। ডোটা কিন্তু কোনো রকম রেস্টে রাখা যাবে না। এখন অল্প অল্প ছোট ছোট হাতে লেচি নিয়ে তারপরে চেপে চেপে বলের মতো তৈরি করে নিতে হবে। আর এই নাস্তাটা যখন তৈরি করবেন তখন কিন্তু নাস্তাটার গায়ে কোনো রকম ক্রাক থাকা যাবে না। এখন একটি বিস্কুটের মতো শেপ দিয়ে নিয়েছি। এরপরে একটি নাইফের সাহায্যে আমি এরকম লম্বালম্বি করে একটু ডিজাইন করে নেব। আপনারা চাইলে যে কোনো শেপের তৈরি করতে পারবেন, লম্বাটে অথবা রাউন্ড শেপের। তো আমি এভাবে গোল গোল করে তৈরি করছি। তো এইভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। এটা বিস্কুট পিঠা অথবা বিস্কুট অথবা ডিমের পিঠা নামেও পরিচিত। আপনারা যেটাই নামেন মানে বলেন সেটাই কিন্তু ডাকা যাবে। তো আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে আর এইরকম মজার মজার রেসিপি যদি পেতে চান, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো সবগুলো বিস্কুট এইভাবে আমি তৈরি করে নেব। এইদিকে ভাজার জন্য ফ্রাই প্যানে আমি যথেষ্ট পরিমাণে তেল দিয়েছি। তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে, এরপরে কিন্তু বিস্কুটগুলো দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের বেকারি আইটেম দেয়া আছে, কেক বিস্কুটের রেসিপি অথবা নাস্তা রেসিপি। যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারো। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখন চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো অবস্থায় আছে। যখন বিস্কুটগুলো একদম ফুলে উপরের দিকে উঠে যাবে, ভেসে উঠবে, ঠিক তখনই কিন্তু বিস্কুটগুলো উল্টে দিতে হবে। তো আমি আরও একটু সময় অপেক্ষা করব। ওই পাশটা যখন লাল হয়ে যাবে তখন উল্টাতে হবে। যত সময় নিয়ে ভাজা যাবে এই বিস্কুটগুলো কিন্তু ততই ক্রাঞ্চি হবে খেতে। আর এই বিস্কুটগুলো কিন্তু
রেখে এয়ারটাইট বক্সে ভরে কিন্তু 10 থেকে 12 দিন পর্যন্ত খাওয়া যাবে, একদম নর্মাল টেম্পারেচারে রেখে। কোনো রকম ফ্রিজে রাখা ছাড়াই 10-15 দিন পর্যন্ত খাওয়া যায়। এখন আমি লাল লাল করে সবগুলো বিস্কুট একইভাবে ভেজে নেব। আপনারা যদি তেলে ভেজে বিস্কুট খেতে না চান, সেক্ষেত্রে আমার চ্যানেলে বিভিন্ন রকমের বেক করার আইটেম আছে, তো ওগুলোও দেখে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সবগুলো বিস্কুট আমার ভাজা হয়ে গেছে। আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে, এরকমই মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন একটি বিস্কুট ভেঙে শেয়ার করছি। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।